দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্ট করেন যে এখন আমরা সুস্থ আছি, ঠিক আছে, কিন্তু এই যৌবনটা ধরে রাখবো কিভাবে, এর উপায়টা কি? আসলে প্রত্যেকটা পুরুষই চায় তার যৌবনটা ধরে রাখতে, কারণ যৌবন প্রাপ্ত মানুষের মানুষ আর যৌবন যাদের থাকে না তাকে মানুষ আকাশ আর পাতাল। কারণ আপনার সবকিছু যৌবনের উপরে নির্ভর করবে। আপনার যদি যৌবন ধরে রাখতে চান, কিন্তু বয়সের তারতম্যের কারণে একটা সময় তো কমে যাবে, দেখা যাচ্ছে আপনার বয়স যখন 50 পার হয়ে যাবে তখন তো আর এইভাবে থাকবে না। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আস্তে হঠাৎ করে এই সমস্যাটা হবে না। সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে। করণীয়গুলো কিছু খাবার আছে, যে খাবারগুলো যদি আপনি মাঝে মাঝে খান সেক্ষেত্রে আপনার শরীরের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, এই সমস্যা থাকবে না। আর মাঝে মাঝে চেক আপ করাইতে হবে। তা খাবারে অনেকগুলো খাবার আছে যেগুলো খাবার খাইলে আপনার এটার ব্যাকআপ পাবেন। যেমন আপনি মধু খেতে পারেন। মধু হচ্ছেন আপনার সর্বশ্রেষ্ঠ খাবার যদি ডায়াবেটিস না থাকে, কারণ এটা জান্নাতে গেলেও পাওয়া যাবে। এটা বাংলাদেশেও পাওয়া, মানে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় মধু পাওয়া যায়। এরপরে দুধ খাওয়া যায় যদি প্রেশার হাই না থাকে, অতিরিক্ত হাই না থাকে আর অতিরিক্ত কোলেস্ট্রল যদি না থাকে, সেক্ষেত্রে দুধও খেতে পারেন। এরপরে বলা হয় যে কালোজিরা। কালোজিরা তো আসলে সকল রোগের মহা ওষুধ, মৃত্যু ব্যতীত। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালোজিরা হচ্ছেন সকল রোগের মহা ওষুধ, মৃত্যু ব্যতীত। আপনি কালোজিরা তেলও খাইতে পারেন, কালোজিরা সরাসরি খাইতে পারেন। এরপরে আপনি খাইতে পারেন, ডিম খাইতে পারেন। এরপরে আপনি কাজু বাদাম খাইতে পারেন, আপনি কাঠবাদাম খাইতে পারেন, আনার খাইতে পারেন, আঙ্গুর খাইতে পারেন, পালং শাক খাইতে পারেন। এই যে যে খাবারগুলো আমি, কিশমিশ খাইতে পারেন। এই যে যে খাবারগুলো আমি বললাম, এই খাবার যে প্রতিদিনই খাইতে হবে এমন কোনো বিষয় না। আপনি যে কোনো একটা খাবার এর মধ্যে প্রতিদিন যে কোনো একটা খাবার খালেন, একটা খাবার যদি মাঝে মাঝে খান, সেক্ষেত্রে আপনি যদি সুস্থ থাকেন, আপনার পরবর্তীতে আপনার শরীরের ঘাটতি দেখা দেবে না। আর নইলে দেখা যাচ্ছে আপনি মনে করেন যে প্রতিদিন আপনি 500 টাকা ইনকাম করেন, এখন দেখা যাচ্ছে 500 টাকা খরচ করতেছেন, আপনার কাছে কি কিছু থাকবে? কিছু তো থাকবে না। তা শরীরে যেটুকু আপনি নষ্ট করতেছেন সেটুকু তো আপনার ব্যাকআপ যদি না হয়, সেই ক্ষেত্রে তো আপনার শরীর একটা সমাজে দুর্বল হয়ে যাবে। এই জন্য এই খাবারগুলো খাবেন, দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলো আর হবে না। আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন এবং সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনি ভালো সেবাটা দিতে পারি।